এটা কেমন করে সম্ভব বলো? এটা এটা ভুল ধারণা তোমার। আমি না তোমারে না, বলি নাই, এটা তোমার একদম ভুল ধারণা। আমার ভুল ধারণা না আসলে। আমি যে এক মুহূর্ত থাকতে পারতেছি না, তা আমার থাকার বিষয়টা তো তোমাকে ভাবতে হবে, তোমাকে দেখতে হবে না বলো? তুমি কেন এরকম করতেছো ভাবি? আমি কিছুই করতেছি না, আমি যা করতেছি তোমার ভাইয়া ছিল বাসায় এর জন্য। না না, বললাম না, ও এতদিন কাজে যায় নাই, বাসায় ছিল। তো এর জন্য আর কি আমি তোমার সাথে কোনো কন্টাক্ট করতে পারিনি, ফোনও দিইনি। তুমি এই ভয়টায়, এই ভয়টা তুমি করবা, তাহলে তুমি আমাকে কেন স্বপ্নটা দেখাইলা বলো? সে উল্টাপাল্টা অনেক কিছু করতে পারবে, আমার থেকে ক্ষতি তোমার বেশি করার চেষ্টা করবে। আর আমি জেনে শুনে তোমার কি এই ক্ষতিটা চাবো? কখনোই না, কারণ আমি তো তোমারে ভালোবাসি না। তুমি যদি এই আমি তো ক্ষতিটা তোমার আমার না ক্ষতি চাও, চাবো তাহলে না। তোমার কাছে আমার একটাই দাবি বা একটা অনুরোধ, তুমি তাড়াতাড়ি ওর সংসারটা ছেড়ে তুমি আমার কাছে চলে আসো। কারণ আমি পারতেছি না, আমি আমি আমার ওই দৃশ্যটা আমার বারবার মনে পড়তেছে। আর যদি এই দৃশ্যটাতে আমি যদি তোমার কাছে অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে কিন্তু আসলে আমি আমার এই জীবনটা রেখে কী করবো বলো? তোমার আচ্ছা, প্রতি আমার তাহলে ভালোবাসাটা আমরা কি? তুমি যে একটা কথা বলছো, কথাটা একদম ঠিক বলছো। এই ওর সংসারটা ছাড়লেই আমাদের আর কোনো কষ্ট হবে না, আমরা ভালো থাকতে পারবো। তাহলে তুমি সেটা করো না কেন বলো? তুমি এইরকম করতেছো কেন? করব, কিভাবে করব বলো? এটাতে তো কারো সাপোর্ট লাগবে, কারণ আমি তো একা একা কিছু করতে পারবো না। তুমি যদি আমাকে না নিতে পারো, আমাকে যদি তুমি না নাও, তাহলে তোমার বাবার বাড়িতে তুমি চলে আসো, আসে তুমি একটা ঝগড়া লাগাও, তার সাথে একটা গন্ডগোল লাগাও। গন্ডগোল লাগানোর পরে তার সাথে তুমি এমন একটা বিবাদ তৈরি করে ফেলাবা, সেখানে দেখবা অটোমেটিক তোমাকে সে ছেড়ে দিবে। তখন যখন ছেড়ে দিবে, তখন তোমার সাথে আমার সম্পর্কটা আরও গভীর হয়ে গেল, আরও ভালো হলো। তখন তো মনে হয় আমাদের আর কেউ বাধা দেওয়ার কেউ থাকলো ও, না। মানে তুমি চাচ্ছ যে আমার দিক থেকে, মানে আমি ওর সাথে এমন আচরণ করি বা এমন কিছু করি যাতে ওর নিজ থেকে বাধ্য হয় আমার এ ছেড়ে দিতে? হ্যাঁ, এটা? এইটাই তো, তাছাড়া তো অন্য কিছু না। হ্যাঁ, এটা অবশ্যই গুড আইডিয়া। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, ভালোই। এখন তুমি কি করবা সেটা চিন্তা করো। হ্যাঁ, তুমি যেটা বুদ্ধিটা দিছো এটা একদম গুড, ঠিক আছে। তাহলে এটাই কথা। হয়তো বা করলে, এটাই কাজে লাগাইলে আমাদের ভালো হবে, আচ্ছা বা ঠিক আছে, আমাদের তাহলে তুমি চাওয়াটা পূর্ণ হবে। তুমি তোমার বাবার বাড়ি কবে আসতে তো এটা সেটা বলো আগে। আমি তাহলে কাল পরশুর ভিতরেই চলে যাব, আজকে ও কাজ থেকে আসুক, আজকেই আর কি যেভাবে হোক যাব। শোনো, ওর যেরকম কথাবার্তা, তুমি রাতে শোবার সময় তার সাথে একটা গ্যাঞ্জাম লাগবা। যদি তোমার কাছে কোনো কিছু চাই, কোনো কিছু দাবি করে বসে, তুমি বলবা যে না আমি পারবো না, এই মুহূর্তটা নিয়ে তুমি একটা ফ্যাসাদ লাগবা। প্রতিনিয়ত তোমাকে যে জ্বালাতন করবে, এটা তুমি প্রকাশ করবা যে আমার সাথে এত কিছু তুমি করো কেন, প্রতিদিন আমি একটা মেয়ে মানুষ। তুমি এরকম করে তার সাথে কথা বলার পরে সে যদি অবশ্য তোমাকে একটা কিছু বলবে, তখন তুমি রাগ করে তুমি এক মুহূর্তে তুমি চলে আসলা, বাস এইটাই তো। হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো। তাহলে তুমি বাবার বাড়ি কবে আসতেছো? আমি কাল পরশুর ভিতরেই যাব। আচ্ছা ঠিক আছে, আসলে কিন্তু আগে আমার সেই ভালোবাসাটা দিয়ে তারপরে তুমি যা খুশি করে নিও, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ওকে।